নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই পটল। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে এবার কেটে নেব। পটলগুলো ভালো করে ধুয়ে এইভাবে কাটলাম, দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট আমি রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সাদা তেল দিয়ে রান্না করব। আপনাদের ইচ্ছা হলে আপনারা সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন। একে একে আমি সব পটল কটা দিয়ে দিচ্ছি। পটলগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে করে দিচ্ছি। পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। পটলগুলো তুলে নিচ্ছি। আমার পটল ভাজাতে অর্ধেক পটল সেদ্ধ হয়ে গেছে। এবার পটল ভাজার তেল দিয়ে আমি রান্নাটা করব। ফোড়নে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো ভালো করে ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা জল দিয়ে আগে থেকে আমি মিশিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে। এবার আগে থেকে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, আর দইটাকেও কষিয়ে নেব। গ্যাসের আঁচটা লো ফ্লেমেই থাকবে। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। পটলগুলো দেখুন কষানো হয়ে এসছে। কষানোতেই তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনারা এভাবে কষাবেন। স্বাদ মতো চিনি দিচ্ছি। চিনিটা আপনারা যে যেমন খাবেন। এবার কষানোটা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে কী হয় বলুন তো, তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। 5 মিনিটের মতো রান্না করে নেব। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে একদিন দেখবেন, খুব ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।